দুর্বল ভালো লাগে দিলে ওরা বালে টিভি তলেনি কেন বা টানতে তেলে টিভি লাগা হি বাবাকে বলতে হবে এত ভালো টিভি কিনে দিতে যাতে ভালো করে পক পক দেখতে পারবো হি এই বাবু শোন, আজ তোর মামা মামি আসবে, কোনো দুষ্টুমি করবি না কিন্তু। তিমোদা আমাদের বাড়িতে টানতে তেলে আসবে এই তুই এইসব কি বলছিস? এইসব বলতে নেই। এই শালা তোতলা চোদা পুরো বাপের মতো হয়েছে, পুরো ঢ্যামনার গাছ। হ্যাঁ গো ওঠো, 9টা তো বেজে গেল যে, বাজারে যেতে হবে তো। সারাদিন পড়ে পড়ে ঘুমালে হবে? কাজগুলো কি তোমার বাবা করবে নাকি? দুর্বল, তোমার সকালের ঘুমটা কি 12টা না বাজলে সহ্য হয় না নাকি? কি মনে করো বলো তো আমায় তুমি? কাজের লোক নাকি আমি, যে সারাদিন শুধু লেবটা তোমার কাজই করে যেতে হবে? এই শালা মিনসে, আজ মনে আছে তো আমার দাদা বৌদি আসবে? যদি বল ওদের কোনো অসুবিধা হয় না, তাহলে মনে থাকে জানো আমার এই মিটারে 10 দিন পেট্রোল ঢালতে দেবো না বলে দিলাম। আর মেরেছে লেবড়া, এটা বাড়ি না কোনো হোটেল যে যখন খুশি কেউ আসবে আর যাবে। বাড়ির সামনে লেবড়া একটা প্ল্যাকার্ড লাগিয়ে দিতে হবে, তাতে লেখা থাকবে মানে হোটেল, যে কেউ আসবে আর যাবে, কোনো পয়সা লাগবে না বাড়া। না না গিনি, ওরকম করে বলো না, তুমি না পক করতে দিলে আমার যার হবে না লেবড়া। আমি যে হাতে নাড়িয়ে নাড়িয়ে মরে যাবো, ওরকম করো না গিনি, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ও সব ঠিক আছে, নাও ফলটা নাও। ইলিশ মাছ 1 কেজি, বড় সাইজের রুই মাছ, বাঁশকাঠি চাল 5 কেজি, স্প্রাইট 4 লিটার, কোকো কোলা 2 লিটার। আর হ্যাঁ, আসল জিনিসটাই তো ভুলে গেছি, 2 কিলো খাসির মাংস নিয়ে আসবে। দাদা আমার বড় খাসির মাংস খেতে ভালোবাসে, নিয়ে আসবে মনে করে কিন্তু ওইটা আগে। বাড়া আর কিছু নেই বল। তো বল, তোমার দাদা তোমার বৌদিকে রাত্রেবেলা পোঙা মারবে, সেটার জন্য তাহলে একটা বেলুন এনে দিই নাকি? আর তোমার বৌদির জন্য 2টো প্যাম্পাস। দেখো ফুটো, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো, আমার দাদা বৌদির নামে উল্টো পাল্টা বলছো। দেখো যদি আর আমার দাদা বৌদির নামে আর একটা উল্টো পাল্টা কথা বলেছো, তোমার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে দেবো বললাম। তোমার কথা ভেবে আজকে অনলাইনে আর একটা জাপানি তেলের অর্ডার দিলাম। গিন্নি রাগ করো না, তোমার সাথে তো আমি একটু মজা করছিলাম গো। ওরকম করো না গিন্নি, তুমি না ঠাপাতে দিলে যে আমার সব শেষ হয়ে যাবে লেওড়া। এই তো সামান্য কটা জিনিস, আমি যাবো আর আসবো। বলছি যে গিন্নি, তাহলে রাত্রেবেলা সত্যি পক করতে দেবে তো? দেবো দেবো দেবো, আগে তুমি জিনিসগুলো মনে করে আনবে কিন্তু। ও নিয়ে গিন্নি তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু রেডি থেকো, ঠিক আছে? আমি যাবো আর আসবো। আচ্ছা গিন্নি, আমি যাই তাহলে, বুঝলে? ওই বোন, কোথায় গেলি রে? বাড়িতে আছিস? কই গেলি রে বোন, আসবি তো? বাড়া এখন থেকে দাদা কি করতে মা কারা যেন দুজন টানতে তেলে দিতে। এ বোন, কি বলছিস তুই? ওরে ওলাউটো, ওইটা আমার দাদা বৌদি, তুই কি বলছিস? শালা সুরের বাচ্চা, আমার পেটে কুত্তার বাচ্চা জন্মালো, হে ঈশ্বর! শালাকে মানুষ আর করতে পারলাম না আমি। দাঁড়া দাদা, আসছি। কি রে দাদা, ভালো আছিস তো? বৌদি কেমন আছো গো? আর ভালো নেই গো বোন, কদিন ধরে যা গরম পড়েছে, তার উপর তোমার দাদা রাতে আবার 2বার করে লাগাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। কিছু বললে নাকি বৌদি? না না, খুব গরম তো, তাই বলছিলাম। ভিতরেই যা গরম, আর বাইরে থাকলে তো মানুষ এমনিতেই মরে যাবে। তোমার বর ফুটো কোথায়? অনেকক্ষণ তো দেখলাম না। ও একটু ক্লাবে গেছে, আজ থেকে তো আইপিএল স্টার্ট, তাই ওরা খেলা দেখছে একসঙ্গে হয়তো। যা গরম, ভাড়াগুলো কি করে আছে কি জানি। ও, আমি ভাবলাম ফুটোর যা আবার স্বভাব, এই গরমে কোনো মেয়ের ছায়ার তলায় হয়তো বসে আছে, দেখো। কিছু বললে বৌদি? না না, কিছু না। ফাটা কই, স্কুল গেছে নাকি? না না, ও আতখুরের বেটা, স্কুল যাবে নাকি আবার? ওকে তো স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি? আমার ভাগনাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে? কার এত বড় সাহস? ওকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, বেশ করেছে, সবাই স্কুলে যাই পড়াশোনা করতে। আর ও স্কুল গিয়ে রামুর মেয়েকে দেখে হ্যান্ডেল মারছিল, আর স্যার দেখে নিয়েছে, তাই ওকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। কি সোরের বাচ্চা রে, এই বয়স থেকে হ্যান্ডেল মারছে আবার স্কুলে গিয়ে? এওরাটা পুরো আমার শালার মতো হয়েছে। বড় হলে তো বাপ ছেলে মিলে গোটা পাড়ায় লাগিয়ে বসে থাকবে, এবার দেখা যাচ্ছে। এই বোন, তোর ফাটাকে সামলি রাখ এখন থেকেই। মা দুধ খাবো। এই সোরে বাচ্চা, চুপচাপ ঘরে যা বাড়া, এই তো দুধ খেলি। না মা আমি দুধ খাবো। আরে সোরে বাচ্চা, আমাকে খেয়ে নে, কবে তোর শান্তি হবে? সারাদিন দুধ খেয়ে খেয়ে তো আমার বুকটা পুরো শুকিয়ে দিয়েছিস, এবার আমাকে খা, বুক সুন্দর বেটা। বোন, ফাটাকে তো খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো একেবারে বাবার মুখ বসা।
অভাবটা হয়েছে পুরো বাবার মতো, খালি লাগাবো লাগাবো ভাবনা। আচ্ছা বৌদি, আমি এখন ফাটার কাছে যাচ্ছি, হ্যাঁ একটু আদর করে আসি। বৌদি তুমি কিন্তু ওর কাছ থেকে সাবধানে থেকো, যেন ঠাপিয়ে ঠাপিয়ে না দেয়। কিছু বললে নাকি বল? না না, আমি আবার কি বলবো। ফাটা কি করছো সোনা? কে তো তুমি? আমি তোমার মামি গো, মামি। মামি না বাল, শুধু পমদ মারার তাল। কি করছো ফাটা? এই যে হ্যান্ডেল মাটি হ্যান্ডেল। এ কি ফাটা, তোমার মা তোমাকে দুধ খেতে দিল না কেন? না গো, দিল না তো। মায়ে তো আর দুধ নেই, কারণ দা দিল কাল রাতে খানকি তেলে বাপটা সব পেয়ে নিয়েছে। এ গায়ে মেরেছে, এসব কি বলে? ই বাড়া, এই মাগি ডাবগুলো কত বড় বড় রে। বাইগান। এ ডাবের দল আমাকে খেতেই হবে। ও মামি, মামি গো একটু বসো না, গল্প করি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এই তো বসছি বসছি। মামি মামি। এই কি করছো কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক করতে নেই, ছাড়ো ছাড়ো, আমি তোমার মামি হই, ছাড়ো না গো। আগো তুমি কোথায় গো? সব সর্বনাশ হয়ে গেল তোমার, তাড়াতাড়ি আসো। তোমার